আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনি আতিথি। আজকে আমি খুব সুন্দর করে সেজে গুজে যাবো একটা দেখতে সুন্দর খেতে জঘন্য একটা রেস্টুরেন্টে। সেটার কথা আমি পরে আসছি। যদিও থাম্বনেইল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আমি সি প্যারিসে গেছিলাম। তো সি প্যারিস নিয়েই কথা বলব। তো তার আগে চলেন আমি আমার আজকের ড্রেস আপ নিয়ে একটু কথা বলে নিই। আমার মেকআপ অলরেডি ডান। আমি শুধু হচ্ছে লিপস্টিকের টাচটা দেওয়া বাকি ছিল। তো আমি এখানে হচ্ছে লিপস্টিক দিয়ে নিচ্ছিলাম। আজকে আমি টোটালি ডিফারেন্ট মানে আমার জোন থেকে ডিফারেন্ট ওয়েতে একটা ড্রেস আপ করছি সেটা হচ্ছে আবায়া অফ কোর্স আমি আবায়া পড়ছি। বাট এটা অনেক ডিফারেন্ট স্টাইলে আমি হচ্ছে ডেনিমের একটা আবায়া পড়ছি। নো, 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 নো আমি যেটা বানাইছিলাম লং ডেনিম শার্ট সেটা না। এটা আরেকটা ডেনিমের আবায়া যেটা আমি আপনাদেরকে হল ভিডিওতে দেখাইনি। তো আমি হচ্ছে ডেনিমের একটা আবায়া পড়ছি খুবই লাইট কালারের ওয়াশ ডেনিম। উপরে হচ্ছে আমি ক্রপ টপ একটা ডেনিম জ্যাকেট পরছি যেটাও ওয়াশ একটা কালারের ছিল। আর এটার সাথে আমি পেয়ার আপ করছি হচ্ছে মেরুন কালারের একটা হিজাবের সাথে। আ আই গেস যে এটার সাথে মানে সেলেস্তে ডেনিমের সাথে মেরুন কালারের হিজাব এটা খুবই ভালো লাগতেছে। আর যেটা আমার পরে কমফোর্টেবল সেটা আমার মনে হয় যে ওকে ফাইন আমাকে ভালো লাগতেছে। তো আজকে হচ্ছে আমি ব্লাক কালারের জারার এই ব্যাগটা নিছি আর হচ্ছে অ্যাডিডাসের আমার অ্যাজ ইউজুয়াল আ কনভার্সটা পড়ছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে আসছি গুলশানের সি প্যারিসে। এটার মেইন আকর্ষণ হচ্ছে এই আ টেবলটা যেখানে উপরে হচ্ছে একটা লাইট সবসময় অ্যা মানে উঠতে থাকে নামতে থাকে। এখানে ছবি তুললে খুবই সুন্দর ছবি আসে। এই রেস্টুরেন্টটা আ হচ্ছে একটা ফ্যান্সি আ ফাইন ডাইন রেস্টুরেন্ট বলা যায়। কাম কফি শপ। এখানে অনেক টাইপের পেস্ট্রি পাবেন আপনারা। তারপরে হচ্ছে বেকারি আইটেম পাবেন। বাট এখানকার খাবারগুলা ওহ মাই গড! কি যে জঘন্য! মানে এটার টেস্ট যে কি যে জঘন্য এটা মানে কি বলবো? আপনারা দেখবেন আমি যখন অর্ডার করব এটা দেখতে কত সুন্দর বাট খেতে কত জঘন্য। তো যাই হোক কেউ যদি ছবি তোলার জন্য মেইনলি আসতে চান লাইক মি যে আপনারা ছবি তুলতে পছন্দ করেন আমার মতো, তো এখানে আসতে পারেন। কারণ সি প্যারিসে ছবি তুললে ছবি অনেক সুন্দর হয়। তবে অবশ্যই আপনাকে ড্রেসের কালার কোডটা মাথায় রাখতে হবে। তো এনিওয়ে আমরা অর্ডার করছিলাম হচ্ছে চিকেনের একটা আইটেম আর হচ্ছে আ বেকড মেবি স্টিম অর বেকড ভেজিটেবল ছিল। তো দেখতে এটা খুবই ফ্যান্সি। বাট এটা আসলে দেখতে ফ্যান্সি করার আইডিয়াটা এরা মাথায় নিয়ে টেস্টটা এত ওহ মাই গড! এত বিশ্রী করে ফেলছে। মানে আমি আমরা জাস্ট শকড। মানে এটা কেমন? মানে খেতে খুবই খারাপ। ভাই এটা এত টাকা দিয়ে এখানে খাওয়ার কোনো মানেই হয় না। বাট মেইনলি আমরা গেছিলাম হচ্ছে ছবি তুলতে। আর নতুন একটা রেস্টুরেন্ট, নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করা। আম আমি যতটুকু টাইম পাই ইদানিং অফ ডে তে অর উইকেন্ডে লাইক আমার অফিস শেষ করে মাঝে, মাঝে তো এইটা ছিল আমার উইকেন্ডে একটা আউটিং। তো ভাবলাম যে এখানে যাই নাই তো যেয়ে আসি। বাট আমি শকড যে এখানের খাবার এত খারাপ হবে। আমরা এটা এতটাও খারাপ এক্সপেক্ট করি নাই ভাই। এটা আসলেই অনেক খারাপ। বাট আপনারা ছবি তোলার জন্য যেতে পারেন, কফি নিতে পারেন। এখানকার কফিটা কিন্তু অনেক মজা ছিল। আমি অ্যাজ ইউজুয়াল সল্টেড ক্যারামেল লাটে নিছিলাম। তো হচ্ছে এখানকার কফিটা ভালো ছিল। আর বেকারি আইটেম আর ও হচ্ছে আপনার কেক এগুলা হয়তোবা ভালো থাকতে পারে। কিন্তু আমরা সেদিন কেক নিই নাই। যেহেতু আমরা চিকেন আইটেম তারপরে ভেজিস এগুলা খেয়ে-দেয়ে তারপরে হচ্ছে আমরা ফুল হয়ে গেছিলাম। এজন্য লাস্টে আর আমরা কোনো কেক অর্ডার করি নাই। আমরা হচ্ছে আ কি বলে কফি নিছিলাম। তো এনিওয়ে খাওয়ার সাথে, সাথে ফ্রেন্ডের সাথে আড্ডা এগুলো তো চলতেই থাকে। গল্প করতেছিলাম। আর হচ্ছে গল্প করতে, করতে মানে খাবার আমরা খুব জোর করে খাচ্ছিলাম যে এত ফ্যান্সি একটা আইটেম নিছি যে এটা শেষ তো করতে হবে। এটা তো রেখে যাওয়া যাবে না। আর খাবার ওয়েস্ট, ফুড ওয়েস্ট এটা আমার কাছে একদমই ভালো লাগে না। সো আ আমরা হচ্ছে খাবারটা শেষ করছি। ইয়াস শেষ করছি। বাট ভাই এটা একজনের পক্ষে শেষ করা এতই জঘন্য যে একজনের পক্ষে শেষ করা এটা পসিবল না। তো যাই হোক রেস্টুরেন্টটা কিন্তু সুন্দর। এটা বলতে হবে। এদের উপরেও হচ্ছে সিটিং এরিয়া আছে। যেটা হচ্ছে আ ডিনারের জন্য। আর এই সাইডটাতে আমার ক্যামেরাতে এখন আপনারা যেখানে দেখতে পাচ্ছেন আম আ উপরের হচ্ছে আপনাদের ডিনার বাট এক সাইডে
হচ্ছে ভিডিও করা অ্যালাউ, আরেক সাইডে ভিডিও করা অ্যালাউ না। সো উপরের ভিডিও আমি খুব একটা নিতে পারি নাই। এরপরে হচ্ছে আমার কফিটা চলে আসলো। কফিতে ওরা সুন্দর করে এড করে দিছে, যেটা হচ্ছে সি প্যারিস। আর কফিটা অ্যাজ ইউজুয়াল ভালো ছিল। তো আপনারা গেলে অবশ্যই কফি অ্যান্ড ক্রোসান লাইক কেক এগুলা নিবেন। ভুলেও আপনারা এখানকার খাবার নিয়েন না। খাবার খুবই খারাপ। ঠিক আছে? আর যারা ভালো বলে আমি জানি না তারা স্পন্সর কিনা। বাট honestly এটার খাবার খুবই খারাপ। ফ্যান্সি করতে যেয়ে এটা টেস্টলেস বানায় ফেলছে। তো যাই হোক। খুব সুন্দর, সুন্দর কয়েকটা ছবি আসছে। খুবই সুন্দর। বাট আমি তো ভিডিওর মধ্যে তো ছবি অ্যাটাচ করতে পারতেছি না। আসলেই কিন্তু ছবি অনেক সুন্দর আসছে। আর রেস্টুরেন্টটা অনেক বড়। আমি আসলে খুব সব জায়গার সব আ কর্নারের ছবি আমি এখানে নিতে পারি নাই। আ কারণ আমরা গেছিলাম একটু আসলে চিল করতে, একটু আড্ডা দিতে। তো আড্ডাই বেশি দেওয়া হইছে। আর ওরকম খুবই ক্যামেরা খুব বের করি নাই। বাট ২-১ টা ছবি তোলার জন্য আমি যেরকম বের করছি। এবং সুন্দর, সুন্দর ছবি আসছে। আমি আমার ফ্রেন্ডকে তুলে দিছি। আমার ফ্রেন্ডসরা আমাকে তুলে দিছে। তো যাই হোক এরকমই। আর আমার ড্রেস আপটা আজকে আপনাদের কেমন লাগছে? আমি আসলে অ্যাজ ইউজুয়াল নরমাল যেতে এরকম ড্রেস আপ করি না। বাট আমার কেন জানি ইদানিং ডেনিমের প্রতি একদম একটা ফ্যাসিনেশন তৈরি হইছে এবং হচ্ছে। তো এজন্য আমি ইদানিং কেন জানি আমার সবকিছু ডেনিম, ডেনিম হয়ে যাচ্ছে। আজকে ফুল ডেনিম পড়ছি। বাট এটা পরে আমি অনেক কমপ্লিমেন্ট পাইছি। এটা অনেক ভালো লাগতেছিল আমাকে আমার সাথে যাচ্ছিল, আমার পার্সোনালিটির সাথে যাচ্ছিল। তো এটা ভাল লাগছে। তো আপনারা যারা লং একটা আমার ড্রেস আপ এর লং ভিডিও দেখতেছেন তো দেখেন ওই যে আমি সিঁড়ি দিয়ে নামতেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।